হ্যালো বন্ধুরা, প্রথমেই বলি ভিডিওটা খোলার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসায় আমি আরেকটা নতুন ম্যাপ নিয়ে হাজির হয়েছি। আগের দিন হচ্ছে আজকে করাবো হচ্ছে আমি ব্রহ্মপুত্র নদীটা সম্পর্কে বিস্তারিত ম্যাপে দেখাবো। আগের দিন গঙ্গা নদীর সম্পর্কে দেখানো হয়ে গেছে, সেটা আপনারা প্রচুর দেখেছেন, এর জন্য আমার খুব ভালো লেগেছে। এর জন্য আমি এই ব্রহ্মপুত্র রিভারটা নিয়েও চলে এসেছি। আশা করি আজকেও আপনার সম্পূর্ণটা ভিডিওটা দেখবেন, খুব ভালো হেল্পফুল হবে। আশা করি আপনি হয়তো বুঝতে পারবেন। দেখুন, শুরু করি। দেখুন, এটা হচ্ছে ইন্ডিয়া। এবার ইন্ডিয়া হচ্ছে আমাদের ব্রহ্মপুত্র রিভারটা ঠিক এই পোর্শনটুকুনিতে। এর জন্য আমরা ঠিক এই পোর্শনটুকুনিকে দেখাবো, আর বাকি ম্যাপটা আমরা অ্যাভয়েড করে দিচ্ছি। এইটা হচ্ছে ব্রহ্মপুত্র রিভারটা ঠিক এই জায়গাটা, এর জন্য আমরা ম্যাপের ছোট করে নিলাম ম্যাপটাকে। আমরা একটু কালারটা চেঞ্জ করে নিই। এই বরাবরটা, এই জায়গাটা হচ্ছে ভারতের, এই জায়গাটা হচ্ছে চীন, আর এই জায়গাটা উত্তরাখণ্ডের। এই পোর্শনটা একটা পর্বত আছে। এটা হচ্ছে কৈলাসনাথ রেঞ্জ। এই কৈলাসনাথ রেঞ্জের ঠিক এরকম পশ্চিম পশ্চানে হচ্ছে চেমাইংদুং হিমবাহ। এই যে লেখা আছে চেমাইংদুং হিমবাহ। এই চেমাইংদুং হিমবাহ থেকে হচ্ছে ব্রহ্মপুত্র নদীটা উৎপন্ন হচ্ছে। এইবার ব্রহ্মপুত্র নদী কোথা থেকে তাহলে উৎপন্ন হলো? চেমাইংদুং হিমবাহ। এই কৈলাস রেঞ্জের পূর্ব দিকে আছে হচ্ছে রাক্ষস, মানে মানস সরোবরের রাক্ষস হ্রদ। ওই জায়গাটা থেকে আবার হচ্ছে সিন্ধু উৎপন্ন হচ্ছে। ওইটা হচ্ছে নেক্সট ভিডিওতে দেখাবো। এইটা হচ্ছে কোথা দিয়ে? তাহলে চেমাইংদুং হিমবাহ থেকে। মনে রাখবেন, আপনারা যদি ম্যাপটা করে নেন খুব ভালো হয়। চলুন ম্যাপটা আমরা নীলকালিতে দেখাই নদীটা। এবার এই চীনের থেকে চেমাইংদুং হিমবাহ থেকে উৎপন্ন হতে হতে ওইটা আরও পূর্ব দিক যাচ্ছে। পূর্ব দিক যেতে যেতে ঠিক এই বরাবর গিয়ে থেমে যাচ্ছে। এইখানটাতে অরুণাচল প্রদেশ, এইখানটাতে নদীটা ব্যাক নিচ্ছে। এই জায়গাটা হচ্ছে অরুণাচল প্রদেশ। এই অরুণাচল প্রদেশের এই পোর্শনটা দেখুন। অরুণাচল প্রদেশে এই জায়গাটাতে হচ্ছে একটা পর্বত আছে। এই পর্বতটার নাম হচ্ছে নামচাবাড়া। এই নামচাবাড়া পর্বতটার সঙ্গে ঘা খেয়ে ও হচ্ছে ভারতের মধ্যে ঢুকে যাচ্ছে। ভারতের মধ্যে যেখানটায় ঢুকছে ঠিক এই জায়গাটার নাম হচ্ছে ডি হং। এই জায়গাটার নাম কি? ডি হং। দর্শকের ডি হনেশ্বর, হনেশ্বর। আপনার একটু লিখে নেবেন ভালো করে, ডি হং। এবার ডি হংয়ের কাছ থেকে যেই ঢোকার পরে কী করছে? আবার আমি কালিটা চেঞ্জ করি। ও হচ্ছে অরুণাচল প্রদেশ থেকে ঢুকলো। অরুণাচল প্রদেশ থেকে ঢুকে আসামে চলে আসলো। আসাম দিয়ে গিয়ে বাংলাদেশে চলে আসছে। দেখুন, বাংলাদেশে গিয়ে ও হচ্ছে ডিরেক্ট বঙ্গোপসাগরে মিলিত হয়ে গেল। এইটা হচ্ছে মোটামুটি আউটলাইনটা। কোথা থেকে হলো? চেমাইংদুং হিমবাহ থেকে উৎপন্ন হয়ে নামচাপাড়ার কাছ থেকে হচ্ছে ওটা ব্যাক নিয়ে হচ্ছে ভারতে ঢুকে গেল। এখানটা হচ্ছে নামচাপাড়া, ওখানটাতে ঢুকছে। যেখানটা দিয়ে ভারতে প্রবেশ করলো সেই জায়গাটার নাম হচ্ছে ডি হং। এই জায়গাটার নাম ডি হং। এবার ওই জায়গাটাতে ঢুকে গিয়ে অরুণাচল প্রদেশের মধ্যে দিয়ে দেখুন আসামের ভিতর দিয়ে বাংলাদেশে চলে আসছে। এইবার হচ্ছে যখন হচ্ছে চীনে ছিল ব্রহ্মপুত্র নদীটা, তখন এর নাম কিন্তু ব্রহ্মপুত্র নদী ছিল না। তখন এর নাম ছিল সাংপো। দন্তের সহায়কার অনস্বর পয়কারে সাংপো। তখন এর নাম ছিল সাংপো। এইবার সাংপোর থেকে দেখুন আপনাদের সুবিধার জন্য লিখে দিয়েছি। চীনে যখন নামটা ছিল, চীনে যখন অরুণাচল প্রদেশটা ছিল, মানে এই ব্রহ্মপুত্র রিভারটা ছিল, তখন ওর নাম কী ছিল? সাংপো। এবার ওইটা যখন অরুণাচল প্রদেশে ঢুকে গেল, এই জায়গাটায় ঢুকে গেল, তখন ওর নাম হলো ডি হং। তখন ওর নাম হয়ে যাচ্ছে ডি হং।
তাহলে ব্রহ্মপুত্র নদীর পরীক্ষায় প্রচুর আসে। ব্রহ্মপুত্র নদীর চীনে কী নাম ছিল? সাংপো। আর অরুণাচল প্রদেশ ঢুকে গিয়ে হলো ডিহং। তাহলে হচ্ছে প্রশ্ন হচ্ছে তাহলে ব্রহ্মপুত্র কখন হচ্ছে? ব্রহ্মপুত্র হচ্ছে এই জায়গাতে আর একটা রিভার আসছে, এই রিভারটা হচ্ছে এই জায়গাটাতে মিলছে, ঠিক এই জায়গাটায় মিলছে। এইটা হচ্ছে লোহিত সাগর। এই সাগরটার নাম হচ্ছে, এটা হচ্ছে লোহিত সাগর। এই লোহিত সাগরটা যেই এখানটাতে মিশলো, আপনার নামটা লিখে নেন, লোহিত সাগর। লোহিত সাগর যেই মিশলো তারপর থেকে এই এরিয়াটার নাম হয়ে গেল, এইখানটা থেকে এর নাম হয়ে গেল ব্রহ্মপুত্র রিভার। এইবার ব্রহ্মপুত্র রিভার নাম দিয়ে ও হচ্ছে বাংলাদেশে চলে আসলো। বাংলাদেশে কিন্তু এবার ব্রহ্মপুত্র নিল না। এবার দেখুন আবার গল্পটা কী। বাংলাদেশে ঠিক এই জায়গাটাতে হচ্ছে গঙ্গার একটা উপনদী ছিল তিস্তা। তিস্তা এখানটায় মিশেছিল। এই তিস্তা যেই মিশে গেল, সেই এই নদীটার নাম আর ব্রহ্মপুত্র আবার থাকলো না। তখন এই নদীটার নাম হয়ে গেল যমুনা। এবার যমুনা নাম নিয়ে ও আবার চলছে, চলতে চলতে এইবার আমরা গঙ্গা রিভারে দেখিয়েছিলাম গঙ্গা হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে দুটো ভাগে ভাগ হচ্ছে। তখন গঙ্গা এই জায়গাটাতে মিলছে পদ্মা নামে। এইবার এইখানটা থেকে যমুনা নামে মিশলো, আর এখান থেকে গঙ্গা হচ্ছে পদ্মা। এই পদ্মা নাম যেই মিশলো, এই নদীটার নাম হয়ে গেল আবার পদ্মা নদী। এখানে কিন্তু একই নদী। এই নদীটার নাম, এই ব্রহ্মপুত্রটার নাম আবার পদ্মা নদী হয়ে গেল। এইবার পদ্মা নদী হয়ে যাওয়ার সাথে সাথে এই বরাবর আর একটা নদী মিশলো। এই নদীটার নাম হচ্ছে মেঘলা। এই মেঘলা নদী যেই আবার এই নদীটার সঙ্গে মিশলো, তখন এই নদীটার নাম হয়ে গেল মেঘলা নদী। এবার এই মেঘলা নদী নামে হচ্ছে ও বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। তাহলে এই ব্রহ্মপুত্র নদীটার কী হলো? চেমাইন্দুং পর্বত থেকে উৎপন্ন হচ্ছে, উৎপন্ন হয়ে চীন থেকে যেই চেমাইন্দুং পর্বতমালা থেকে উৎপন্ন হচ্ছে, তখন ওর নাম ছিল সাংপো। যেই নামচাপাড়ার কাছে ডিহংয়ের থেকে ঢুকলো ভারতে অরুণাচল প্রদেশে, তখন ওর নাম হলো ডিহং। অর্থাৎ ভারতে যখন প্রশ্ন আসে ভারতে যখন ব্রহ্মপুত্র নদী ঢুকলো তখন ওর নাম কী ছিল? ডিহং। তারপর যেই লোহিত সাগরের সঙ্গে মিশলো, এই যে লোহিত সাগর দেখিয়েছিলাম, লোহিত সাগরের সঙ্গে যেই মিশলো, লোহিত সাগর আর ওই ডিহংটা একসঙ্গে মিশে হলো ব্রহ্মপুত্র নদী। ব্রহ্মপুত্র নদী আবার আসামের উপর দিয়ে যেই চলে আসলো, যেই বাংলাদেশে পড়বে, সেই হচ্ছে কী নদীর সঙ্গে মিশলো? তিস্তা নদী। এইটা হচ্ছে তিস্তা নদী। এই তিস্তা নদীর সঙ্গে যেই মিশে গেল, সেই এই ব্রহ্মপুত্র নদীর আবার নাম চেঞ্জ করে ফেললো। তখন এই নদীটার নাম হয়ে গেল যমুনা। এবার যমুনা নদী আবার আগোচ্ছে, আগতে আগতে এই পাশ থেকে গঙ্গা নদী পদ্মা নাম নিয়ে আসলো। যেই বাংলাদেশে পদ্মা নাম নিয়ে আসলো, এই পদ্মার সঙ্গে মিশে গিয়ে এই নদীটা আবার যমুনা থেকে এই নদীটার নাম হয়ে যায় পদ্মা। আবার পদ্মা নামে আবার আসছে, এসে এসে এই পাশের যেই নদীটা, এই নদীটার নাম হচ্ছে মেঘলা। এই নদীটা যেই আবার মিশছে, তখন ওই পদ্মা নদীটার নাম হচ্ছে আবার মেঘলা হয়ে যাচ্ছে। মেঘলা হয়ে ও বঙ্গোপসাগরে গিয়ে মিশছে। এবার আপনাদের আশা করি মনে আছে, বললাম এখান থেকে মুছে দিয়েছি তো, এখান থেকে লোহিত সাগরটা মিশেছে। লোহিত সাগরটা এই ডিহংয়ের সঙ্গে যখন মিশছে, অর্থাৎ যেখান থেকে ব্রহ্মপুত্র নদী নাম হবে, এই জায়গাটা একটা ব্রিজ আছে। এই ব্রিজটার নাম হচ্ছে ভূপেন হাজারিকা ব্রিজ। এটা পরীক্ষায় প্রচুর আসে। ভূপেন হাজারিকাটা ব্রিজটা কোথায়? এটা হচ্ছে লোহিত সাগর যখন লোহিত সাগরটা যখন ডিহংয়ের সঙ্গে মিশছে, অর্থাৎ যেখান থেকে ব্রহ্মপুত্র নাম হচ্ছে, ওই জায়গাটাতে একটা ব্রিজ আছে। এই ব্রিজটার নাম হচ্ছে ভূপেন হাজারিকা ব্রিজ। এইবার এর কিছু উপনদীর নাম। ঠিক এই বরাবর আছে একটা উপনদী আছে ব্রহ্মপুত্র, যেটার নাম হচ্ছে ধানসিঁড়ি। আর এই বরাবর আছে আর একটা উপনদী, যেটা এইটা হচ্ছে সুবনশিরি। এই ধানসিঁড়ি আর সুবনশিরির মাঝখানে দেখুন একটা, ধানসিঁড়ি আর সুবনশিরির মাঝখানে একটা যেই গ্যাপ আছে, এই গ্যাপটাতে হচ্ছে একটা অর্থাৎ এই ধানসিঁড়ি সুবনশিরির মাঝে যে একটা গ্যাপ আছে, এখানে একটা হ্রদ আছে। এই হ্রদটার নাম হচ্ছে মাজুলি হ্রদ। এই হ্রদটা হচ্ছে মাজুলি হ্রদ। এছাড়া হচ্ছে এই তিস্তার আগে হচ্ছে মানস আছে, এখানে হচ্ছে তিস্তা আছে। এইগুলো হচ্ছে এই ব্রহ্মপুত্রটার উপনদী।
ব্রহ্মপুত্র তাহলে উপনদীটা কি? একটা ধানসিঁড়ি, সুবনসিঁড়ি। এই ধানসিঁড়ি আর সুবনসিঁড়ির এখানটা কি আছে? মাজুলি হ্রদ আছে। আর যেখান থেকে হচ্ছে লোহিত সাগর মিশেছে এই জায়গাটা হচ্ছে ভূপেন হাজারিকা ব্রিজ। কী ব্রিজ? ভূপেন হাজারিকা ব্রিজ। এছাড়া হচ্ছে মানস আর তিস্তা নদী। এই মোটামুটি গেল আমাদের ব্রহ্মপুত্র নদীরটার থিমটা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন। আপনাদের সহযোগিতায় আমাদের নেক্সট ভিডিও আনতে খুব সাহায্য করে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করবেন। ধন্যবাদ।